আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আসলাম আজকে ছাতেনতলা বিলে মাছ ধরতে। দেখুন আমাদের মাঝে আছে আজকে আমাদের বড় ভাই জহুরুল ভাই। জহুরুল ভাই সাথে করে আজকে নিয়ে এসেছি আমরা ছাতেনতলা মাছ ধরতে। দেখুন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের এই বিলটা। এটা হলো যে সাবগ্রাম থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। দেখুন সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা এই বাংলাদেশ। অনেক ভালো পরিবেশ এখানকার। অনেক শস্য শ্যামলে ঘেরা এই ছাতেনতলা বিল। দেখুন এক কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলছি, এনার থেকে জানার চেষ্টা করছি আসলে এখানে কি ধরনের মাছ হয়। তিনি আমাদেরকে বলল যে এখানে অনেক ভালো প্রাকৃতিক দেশি জাতীয় মাছ হয়, অনেক বড় বড় মাছ হয়ে থাকে এখানে। বিশেষ করে অনেক বড় বড় রুই ধরা পড়েছে এখানে। উনি আরও আমাদেরকে একটা তথ্য দিলেন যে এখানে 1 সপ্তাহ আগে অনেক ভালো মাছ হয়েছে। দেখা যাক আজকে আমরা কতটুকু মাছ ধরতে পারি। দেখুন অনেক সুন্দর পরিবেশ। আমরা এই বিলের পশ্চিম সাইডে বসে মাছ ধরবো, মাছ ধরা দেখাবো। আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বিলের পশ্চিম সাইডে বসবো। দেখুন অনেক সুন্দর পরিবেশ, বিলের অবস্থা অনেক ভালো, কিন্তু প্রচণ্ড রোদ। তো তারপরেও দেখা যাক আমরা কতটুকু মাছ ধরতে পারি। আরেকটা কথা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের পয়েন্টে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর মাছ ধরা দেখাবো। আমাদের জহুরুল ভাই আমাদের সাথেই আছে। দেখুন শাপলা ফুল ফুটেছে অনেক সুন্দর। আসলে বিলে শাপলা ফুল থাকবে এটাই স্বাভাবিক, কারণ শাপলা ফুল বিলে একটা প্রচলিত একটা ফুল। বিল বলতেই শাপলা ফুল থাকবেই, এটা স্বাভাবিক। অনেক শিকারি বসেছে ওই পাশটাতে। এখানে একটা ট্রেন চলে যাচ্ছে অনেক বড়, কারণ আমাদের বিলের পাশেই রেল লাইনের রাস্তা রয়েছে। অনেক সুন্দর একটা ট্রেন। আসলেই ট্রেন দেখতে অনেক ভালো লাগে। দেখুন অনেকেই বসেছে, অনেক শিকারি ভাই এখানে মাছ ধরতেছে। এই যেখানে এই অনেক শিকারি এই পদ্ম ফুলের ভিতরে মাছ মারতেছে। এখানে পদ্মর একটা এরিয়া ছাউনি করা আছে, অনেক বড় একটা এরিয়া যেখানে শুধু পদ্ম ফুল ফোটানো হয়েছে। আসলাম আমাদের পয়েন্টে মাছ ধরতে, কিন্তু দুঃখের বিষয় যে জহুরুল ভাই বলল যে প্রচণ্ড রোদের কারণে বেশি কাছে মাছ হবে না, আসলে গভীর পানিতে মাছ থাকবে উনি আশা করছে। ওই জন্য সে নিচে কোমর পানিতে নেমে মাছ ধরা দেখাবে আমাদেরকে। আমরা এখান থেকে জহুরুল ভাইয়ের মাছ ধরা দেখাবো, কারণ আমাদের কাছে নৌকা নেই, আমরা ওনার কাছে গিয়েও মাছ ধরা দেখাতে পারবো না। আর আমাদের মাঝে আছেন আমাদের কাজল ভাই, আমরা কাজল ভাইয়ের পাশেই দাঁড়িয়ে আছি। কাজল ভাইয়ের মাছ ধরাও আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় দর্শক আমরা মাছ ধরা দেখাই। কাজল ভাই অলরেডি বসি চেকিং করে বসে গিয়েছে। দেখা যাক আমাদের কাজল ভাই কতটুকু মাছ ধরতে পারে। এখন কাজল ভাই প্রস্তুতি নিচ্ছে, কিছু খাবার বানাবে, মাছের একটু চার তৈরি করবে। কিন্তু কাজল ভাইয়ের চারের মধ্যে রয়েছে আমাদের কাজল ভাই চারে রয়েছে ভুসি, মুগরির ফিড রয়েছে, কিছু মাছের কিছু পাউডার রয়েছে, উনি ওগুলো মিক্সড করে নিয়েছে। দেখা যাক কতটুকু আমরা মাছ ধরতে পারি। এখন কাজল ভাই সেগুলো বড়শির কাছে ছুঁড়ে দিচ্ছে। দেখা যাক এখানে কতটুকু মাছ ভিড়ে আমাদের বড়শিতে। শুনেছি অনেক বড় বড় রুই রয়েছে বিলে।
কারণ সামনে শুক্রবারে অনেক বড় মাছ হয়েছে এই বিলে, আমরা দেখাবো। আর আমরা আমরা প্রাকৃতির মাঝে দেখুন জরুল ভাই মনে হয় একটা মাছ হিট করে উঠে নিয়েছে, সম্ভবত রুই মাছ ওটা। উনি রাখি দিল মাছটা, আসলে ওনার হিটটা আমরা দেখাতে পারলাম না। পরবর্তীতে মাছ উঠাইলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। মাছ হওয়ারই কথা, কিন্তু প্রচণ্ড রোদ, তো দেখা যাক আমরা কতটুকু মাছ ধরা দেখাতে পারি আপনাদেরকে। আসলে বিলের পানি এই সাইডে অনেক কম, সেজন্যই তো জরুল ভাই নিচে গিয়ে আসলে মাছ ধরার চেষ্টা করছে। আমরা এই পাশে রয়েছি কাজল ভাইয়ের কাছে, দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি। অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে রোদের তীব্রতা অনেক প্রকোপ, মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে এরকম একটা ভাব, অনেক রোদ হচ্ছে আসলে। দেখা যাক কতটুকু মাছ ধরতে পারি আমরা। আসলে দীর্ঘ সময় বসে থাকার পরও আমরা আর কোনো মাছের দেখা পেলাম না। মনে হয় প্রচণ্ড রোদের কারণে আজকে মাছ খুবই কম খাচ্ছে, কারণ এই সাইডে পানি খুব অল্প। তারপরেও আমরা আপনাদেরকে বেশি মাছ ধরা দেখাতে পারলাম না। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অনেক ভালো মাছ ধরার ভিডিও দেখাবো। আর আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট ইউজ করি, আমরা রিয়েল ভিডিওগুলোই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা কোনো ফ্যাক ভিডিও বানাই না। তাহলে দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।